হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তেমন ভালো নেই, মোটামুটি আর কি, তারপরও বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে কিছু মানে দুঃখের গল্প নিয়ে। যেহেতু আমি আজকে কোনো ব্লগ বিষয়ে কথা বলছি না, আমার কষ্টের কথাগুলো বলবো। তো আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করেন, তাহলে আমার কষ্টের গল্পগুলো শুনতে পারবেন। আর এতে আমারও ভিতরটা একটু হালকা হবে। 2-3 দিন যাবৎ কুকুরটা একটু অসুস্থ ভাব, মানে কথা বলে না। অনেক সময় যে আজান দিলে আজানের সময় সে চিৎকার পারতো, এগুলা করে না। তারপর আমরা যদি কোথাও যাই তাহলে সে কি করতো, আমাদের পিছন যাইতো। আমরা ওর ভয়ে, মানে ও আমাদের পিছন যাবে বলে লুকায় আমরা এক জায়গায় যাইতাম, না হলে আমাদের পিছন যাইতো আর কি। আমার বাবার পিছন, ভাইয়ার পিছন। তারে যদি খাবারও দিতাম, সে খাবারের মাঝখানে এক দৌড়ে চলে যাইতো ভাইয়ার পিছনে। মানে সে ভাবতো যে ভাইয়া তারে রাইখা যাইতেছে গা, তার খাবারটা বড় না, তার ভাইয়ার পিছন যাওয়াটা মেন বিষয় আর মেন কথা আর কি। তো সে অর্ধেক খাবার ফেলে সে দৌড় মারতো, এরকম ছিল আর কি। আমরা যেখানে যাইতাম সেখানে যাইতো। তখন আমরা যদি কোনো ভাবিরা কাছে যাইতাম, তখন ভাবিরা বলতো, বাবা তোমরা তো পাহারাদার নিয়ে আসছো, তোমাদের পিছন পাহারাদার আসছে, এরকমভাবে মানে করতো, অনেক মজা করতো। অনেক সময় কি করতো, মানে যদি বাসায় কোনো চোর আসতো, তখন কি করতো, ও পাহারা দিত আর বলতো কি, মানে চোর বা আউট মানুষ দেখলে চিৎকার পারতো আর কি। তখনই আমাদের রুমের থেকে ভাইয়া আব্বু এরা বের হয়ে আসতো, দেখতো যে আউট মানুষ আসছে কিনা। যেহেতু আউট মানুষ দেখলে চিল্লাচিল্লি করতো, মানে অনেকটাই ও উপকারী প্রাণী মানে হিসেবে আমাদের এখানে থাকতো। আর যদিও কুকুর নাপাক প্রাণী, তারপরও ওরা নাকি মরলে পরে জান্নাত পাবে, জান্নাতেই থাকবে। তবে কুকুরের মধ্যে যে গুণটা আছে, অনেক মানুষের মধ্যে সেই গুণটা নাই। গুণটা যে কুকুরের যদি খাবার দেওয়া হয়, তাহলে তারা আজীবন মনে রাখে যে তারা যে খাবার দিছে সে তার জন্য তারে ভুলে না কখনো, তার পিছন থাকবে। তো সেরকমটাই হয়েছে আর কি। তো আর মানুষ কিন্তু যে হাজার খাওয়াইলো, মানুষের হাজার দিলেও কিন্তু মনে রাখে না, ভুলে যায়। তো এই কুকুরটা শীতের সময় প্রায় 11 মাস আগে আনা হয়েছিল আর কি। কীভাবে আনা হয়েছে, আমাদের বাড়িতে কে জানি লুকায় 2টা কুকুরের বাচ্চা ফেলে গেছিলো আর কি। তারপরে শীতের মধ্যে খুব, মানে 2টা বাচ্চা খুব কষ্ট করতেছিল। তখন ভাইয়া আর আমার খালাতো ভাই 2জনে মিলে এই কুকুরের বাচ্চা 2টাকে দেখে খুব মায়া লাগলো। তখন তারা কী করছে, বাড়িতে আনছে, আইনে খুব যত্ন সহকারে একটা বক্সের মধ্যে তাদেরকে রাখছে আর কি। এরপর থেকে এরপরের দিন আমার খালাতো ভাই আর আমার ভাইয়া মিলে কুকুরটারে গোসল করাইছে, কুকুরের বাচ্চাটারে গোসল করায় খাবার টাবার দিছে। এরপর থেকে কুকুরটা আমাদের বাড়িতে থাকে, আস্তে আস্তে ওই বড় হইতে থাকে এবং আমাদের পিছন ঘুরে। আমরা যেখানে যাই না কেন আমাদের পিছন যাবে। মানে আমি প্রতি অক্ত যদি খাবার খাই, তাহলে ওর জন্য কাঁটাগুলো আমি যত্ন করে রেখে দিতাম, এবং আমি যে প্লেটে খাইতাম, খাওয়ার শেষে প্লেটের মধ্যে ওর জন্য মানে কাঁটাগুলা রাইখে আর কিছু ভাত মিশিয়ে মাইখে, ঝোল দিয়ে বা মাংস দিয়ে, যেটা দিয়ে মাইখে ওরে আলাদা ওর প্লেটের মধ্যে ঢেলে দিতাম আর কি। মানে মূলত আমার খাওয়ার শেষে ওরে দিতাম, এরকম আর কি। বা অনেক সময় মানে ভাইয়া এসে বলতো যে কুকুরটার খাবারটা দেয়। তো এরকমই হয়েছে প্রতিদিনের মতো। তো এইভাবে দিন কাটতেছিল, ও খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ একদিন গেছে কাল হঠাৎ করে ও মারা যায় আর কি। তো ওর মারা যাওয়াটা আসলে আমাদের জন্য খুব দুঃখের। আমি মানে এই নিয়ে একটু কষ্ট পাচ্ছি আর কি। মানে আনাচে কানাচে বাড়ির প্রত্যেকটা জায়গায় ওরে মানে ফিল করতেছি ও মনে আছে। আমাদের দেখলে কি করতো, লেজ নাড়াইতো আর কি।
লেজ নাড়াইতো, খুশি ছুটে আর কি। আমি টফি করে ডাকলে ও কান পাইতে শুনতো, তাকায় থাকতো, আর কি যে খুশি হইতো বলে বোঝাতে পারবো না। আসলে কি জানেন, যার যেটা হারায় সে সেটার মর্ম বোঝে। আর হচ্ছে প্রিয় জিনিস বলেন, প্রিয় মানুষ বলেন, যদি মানে মারা যায়, চিরজীবনের জন্য চলে যায়, তাহলে তাদের দুঃখগুলা, তাদের স্মরণে যে কষ্টগুলো আছে না, এগুলো আসলে ভোলাটা ততটাও সহজ নয়। যদিও আমার কিছুদিন খারাপ লাগবে, আস্তে আস্তে হয়তো ভুলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ওর তাড়াতাড়ি ভুলতে পারি, কারণ হচ্ছে অনেক কষ্ট পাচ্ছি।